মেহেদি দিতে আমার ছোট বোন খুব ভালোবাসে। আমি একদমই আমার মেহেদি ভালো লাগে, বাট আমি ওই যে আমার হয় কি মেহেদি দিয়ে যে হাত স্টাক হয়ে থাকে না, ওইটা আমার ভালো লাগে। আমি বললাম আমার ধৈর্য খুবই কম, তো দুই হাতে মেহেদি দেওয়ার পরে হয় কি আমার মনে হয় আমার এখানে ইচিং হচ্ছে, ওখানে ইচিং হচ্ছে, মানে এটা সাইকোলজিক্যাল একটা যে আমার হাত আমি ইউজ করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে এই কারণে আমি যেটা করি যে উপর সাইডে মেহেদি দিই, যেন আমার এই জায়গাটা ফ্রি থাকে, আমি যেন কাজ করতে পারি এটা ওটা দিয়ে, বা ফোন চালাতে পারি অ্যাটলিস্ট, এটা করি। আর মজার অভিজ্ঞতা হচ্ছে এরকম একবার হয়েছে মেহেদি দিয়ে রাতে চাঁদ আগে কি করতাম, মেহেদি দিয়ে ঘুমায় যেতাম, সকালে উঠে দেখতাম। তো এরকম একবার হয়েছে যে মেহেদি দিয়ে চাঁদাতে ঘুমাই গেছে, সকালবেলা ঈদের দিন উঠে দেখি যে আমি এমনি ঘুমাইছি, মেহেদির পুরো ডিজাইন আমার গালে মেহেদির পুরো ডিজাইন মোটামুটি আমার গালে ইয়ে হয়ে গেছিল। তো পরে অনেক ঘষাঘষি করে টোরে ওগুলো রিমুভ করতে হয়েছে আর কি, এরকম প্রায় হয়। এখানে একটা চমৎকার মিল পেলাম। এটা আমার একদম টিনেজ লাইফ হয়েছে, যে বয়সটাতে আমরা আসলে আমাদের সৌন্দর্য নিয়ে প্রেজেন্ট করা নিয়ে খুবই সচেতন থাকি। সেম মেহেদি হাতে দিয়ে আমাকে মানে ফ্রেন্ডরা বললো যে আর এটা দিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে সুন্দর রং উঠবে। আর আমরা কিন্তু সকালে একটা পাল্লা দিতাম যে কার রং বেশি এসছে। সকালে উঠে দেখি আমার হাতটা আমার গালেও সুন্দর একটা ট্যাটু হয়ে গেছে, হ্যাঁ, এবং বিছানার চাদর। এন্ড আম্মু তো ওয়ারিড অ্যাবাউট আজকে মেহেদি দিবা, এক মিনিট আমি চাদর চেঞ্জ করি না, তোমরা চাদর শেষ করে দিবা। চাদর থেকে শুরু করে বালিশ মোটামুটি সব। তারপরে হয় কি ঝরে 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 বাথরুমে এখানে ওখানে পড়ে না, আম্মু বলে আজকে মেহেদি দিবা, আজকে শেষ, আমার ঘর আজকে শেষ। আর ঈদের আগে যেটা হয় যে অনেকে যে একটু নতুন করে স্কিন ট্রিটমেন্টের দিকে যান বা হেয়ার কেয়ার করেন, অনেকে যেটা দেখা যায় যে এক্সপেরিমেন্টাল কিছু করার কারণে ওই ঈদের আগে আগে ওই সময়টায় দেখা গেল স্কিনে কোনো একটা ইস্যু হয়ে গেল, কোনো একটা গোটা উঠে গেল এমন। তো সেক্ষেত্রে ঈদের ঠিক কতদিন আগে আপনি পার্লারে যান? ঈদের আমি আসলে কি ঈদের যেটা করি, আমার যেটা হয় ঈদে অনেক রাশ থাকে কাজের, তো যদি সুযোগ পাই চেষ্টা করি যে 1 উইক আগে যেতে। আর আমার কাছে যেটা মনে হয় যে অনেক রাশ থাকে ওই টাইমে, ইভেন পার্লারগুলোতেও। তো আমার কাছে মনে হয় যে তারপর আমি যেটা করি ঈদ মানে যেগুলো বেসিক ওগুলো করে ঈদটা শেষ, ঈদের ছুটিটা শেষ হয়ে পার্লারগুলো খুলে না, তখন দেখবো একদম খালি থাকে পার্লারগুলো। আমি তখন চলে যাই, তখন গিয়ে আমি একদম আরামে আমার যেগুলো মানে বেসিক ওগুলো নিয়ে নিই। কারণ হয়তো মারামারি গোতাগুতি করে আমি এত ভিড়ের মধ্যে যে ঘন্টা পর ঘন্টা বসে থাকার সময় আর পার্লারে যে শুধু আমরা আসলে সেলফ কেয়ারের জন্য অনেক মানুষ, এক্স্যাক্টলি, যেখানে অনেক মানুষ থাকবে তুমি দেখবা যে সিরিয়ালে আসো, অনেক সিরিয়াল, ইভেন যখন তোমার অনেক সিরিয়াল থাকবে তখন তুমি সার্ভিসটা প্রপারলি তুমি পাবা না, বিকজ তারা তাড়াহুড়া করে করবে, আর মনে হয় যে ধর্মার কাট করে তারা শেষ করে। সো আমি আমার কাছ থেকে টাকাটাও তারা বেশি নিচ্ছে, সার্ভিসটা আমি প্রপারলি পাচ্ছি না, এবং রিল্যাক্সেশন তো হচ্ছে না, ওটা মেন্টাল প্রেসার যে কতক্ষণ লাগবে, আমি কোথায় যাব, মানে আমার সব শিডিউল উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আই প্রেফার দ্যাট যখন পার্লারটা একটু খালি থাকে, রিল্যাক্স থাকে, আমি যে পার্লারটা যাই ওখানে স্পেসিফিক আমার পছন্দের কিছু মেয়েরা আছে, তাদের ফ্রি থাকতে হবে, তো তারা আবার টেক কেয়ার করবে।